যেদিন চাঁদাবাজি থাকবে না, বিএনপি যদি এই প্রক্রিয়ায় চলে, ওই দিন বাংলাদেশে বিএনপির রাজনীতিও থাকবে না। একটা ভয়ের পরিবেশ তৈরি হবে। গতকালকে যেটা তারা করেছে, তারা 1000, 500, 1000 এসে তাদের নেতা কর্মী 2 জনকে বা 3 জনকে তারা মেরেছে ইচ্ছা মতো। এখন এর মধ্য দিয়ে তারা একটা ভয়ের রাজত্ব, শুধুমাত্র আমরা এই যে সমালোচনা করছি হয়তো 1-2 দিন থাকবে, হয়তো আমরা বিভিন্ন টকশোতে বলবো, কিন্তু আপনি দেখবেন এর ফলশ্রুতিতে বাকি বিশ্ববিদ্যালয় বাদই দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও ছাত্রদল এখন একটা এককভাবে ত্রাসের রাজত্ব কিংবা ভয়ের পরিবেশ তৈরি করে ফেলেছে অটোমেটিক, এবং প্রশাসন থেকে শুরু করে সবাই তাদেরকে সঙ্গ দেওয়া শুরু করবে। কিন্তু এটার কনসিকুয়েন্স পরেরটা গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে, এই ভয়ের মধ্য দিয়ে তারা আবার তাদের মতো করে নেতা কর্মীদেরকে হলে তুলবে, গণরুম তৈরি করবে, গেস্ট রুম চালু করবে, তাদের যে মতামত, বাক স্বাধীনতা, এটার কণ্ঠরোধ করবে, এবং ধীরে ধীরে বিরোধী দলীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা এখন হলে থাকছে তাদেরকে হল থেকে মেরে ট্যাগ দিয়ে গুপ্ত বলে বের করে দেবে। এবং এরপর আবার আমরা আমাদের পূর্বের যে কাঠামো, সেই কাঠামো থেকে ফিরে যাব। তো আমরা তো আজকে সংস্কার নিয়ে কথা বলছি, বাংলাদেশ কোন পথে যাবে সেটা নিয়ে কথা বলছি। আমি মনে করি দেশের সেরা মেধাবীরা যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একত্রিত হয়, বাংলাদেশের বাক স্বাধীনতা যতটা গুরুত্বপূর্ণ, ওই প্রতিষ্ঠানগুলোতে যেই তরুণ প্রজন্মরা আছে যারা পরের বাংলাদেশের নেতৃত্ব দিবে, তাদের বাক স্বাধীনতা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারা যদি তাদের কথাটা বলতে পারে, তাদের যদি ব্যাক স্পেস না চাপতে হয়, তাহলে বাংলাদেশকে কিংবা বাংলাদেশে নতুন করে স্বৈরাচার তৈরি হওয়া কখনোই সহজ হবে না। এই জন্য আমরা যেন আমাদের ওই প্রজন্মের যে আবাসস্থল, যে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর দিকে আমাদের যেন নজরটা থাকে। কারণ আমি যখন ওই 4 জনের রুমে 40 জন প্রায় 3 বছর ঘুমিয়েছি, এটা নিয়ে আমি আমার জায়গা থেকে কোনো বড় পত্রিকায় কোনো বড় ফিচার কখনো আমার চোখে পড়েনি। কারণটা হচ্ছে ওই পর্যন্ত যেতেই দেওয়া হয়নি, হলের গণরুম পর্যন্ত কোনোদিন ক্যামেরাম্যান ঢুকতে দেওয়া হয়নি। আমার অনুরোধ থাকবে আমরা যেন এখনই এই জায়গাগুলোকে জিম্মি না করে দিই। আরেকটা জিনিস হচ্ছে, সারা বাংলাদেশে আমাদের এই ছোট্ট অভিজ্ঞতা থেকে মনে হয় বিএনপির রাজনীতিটা দাঁড়িয়ে আছে চাঁদাবাজির উপরে। যেদিন চাঁদাবাজি থাকবে না, বিএনপি যদি এই প্রক্রিয়ায় চলে, ওই দিন বাংলাদেশে বিএনপির রাজনীতিও থাকবে না। এখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিক্ত সত্য, যে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক একটা যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের ফলে চাঁদাবাজিকে রাজনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার করে বাংলাদেশের রাজনীতিতে টিকেও থাকা সম্ভব না।